হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো গত দিনের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম টু এটার ব্যবহার কিভাবে কোথায় কোথায় হয়। মোস্টলি খুব গুরুত্বপূর্ণ সেই 5টা জায়গা নিয়ে আমি আলোচনা করেছিলাম, 5টা বিশেষ ক্ষেত্র। সেই 5টা বিশেষ ক্ষেত্রে যে টু এর ব্যবহার হয় তাছাড়াও আরও কয়েকটা জায়গা আছে যেখানে টু এর ব্যবহার হতে পারে। তো আজকে সেই ভিডিওরই সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা বলে দেবো যেখানে দেখা যায় টু এর ব্যবহার আমরা করে থাকি, এবং এই টোটাল ম্যাটারটা যখন তোমরা বুঝে যাবে দেখবে এই সংক্রান্ত কোনো কনফিউশন তোমাদের আর থাকবে না। তো দেখো, আজকেও আমি এখানে কিছু লাইন্স প্রেজেন্ট করতে চলেছি, যে লাইন্সের মাধ্যমে আমরা দেখে নেব টু কোন সিচুয়েশন অনুযায়ী ঠিক কীরকমভাবে ব্যবহার হচ্ছে। ওকে, প্রেপোজিশন টু এর ব্যবহারের ক্ষেত্রে আমরা পরের যে সেকশনটা দেখব সেটা হলো সংযোজন। সংযোজন অর্থাৎ অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় কোনো জিনিসের সঙ্গে যুক্ত হওয়া সেন্স যখন আসে, সেই যুক্ত হওয়া অর্থে আমরা টু এর ব্যবহার করে থাকি। বিভিন্ন জিনিস হয়তো একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসকে অ্যাড করা হচ্ছে, সেই অ্যাডিশনের ক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করি। এটা কেমনভাবে হয় এক্সাম্পলের সাথে বুঝে নাও। প্রথম লাইনটা দেখো, সে তার কফিতে চিনি যোগ করলো। সে তার কফিতে চিনি যোগ করলো। তাহলে এখানে অ্যাডিশন যেটা হচ্ছে সেটা চিনির হচ্ছে, কফির মধ্যে চিনি দেওয়া হচ্ছে। তাহলে এই অ্যাডিশন যেটা, এই সেন্সে আমরা অবশ্যই টু এর ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে, সে তার কফিতে চিনি যোগ করলো। সিম্পল পাস্ট টেন্সে শি যোগ করলো, অ্যাডেড। কি যোগ করলো না চিনি, সুগার। কোথায়? তার কফিতে, টু হার কফি। ওকে, তো টু এখানে যাতে যোগ করা হলো সেটির আগে ব্যবহার হলো, তার কফিতে যোগ করা হলো সুগারটা। তো সেই সেন্সে এখানে আমরা এই সংযোজন অর্থে টু এর ব্যবহার হতে দেখতে পাচ্ছি। আরও একটা লাইন দেখো, আমি তাকে পার্টিতে নিমন্ত্রণ করলাম। এখানেও দেখো যে লাইনটা, এটার মধ্যেও একটা যোগদান করার ব্যাপার আছে, যে আমি তাকে যেন পার্টিতে অ্যাড করলাম। সেই পার্টিতে তাকে আমি নিমন্ত্রণ করছি মানে সে পার্টিতে একরকম যোগ দেবে, এরকম একটা ব্যাপার। তো সেরকম সেন্সে সংযোজনের ব্যাপারটা এখানেও অ্যাপ্লিকেবল। তো এরকম অর্থে আমরা টু এর ব্যবহার করতে পারি। লাইনে ট্রান্সলেট করলে হবে, আমি অর্থাৎ আই নিমন্ত্রণ করলাম, ইনভাইটেড তাকে, হিম কোথায় না পার্টিতে, টু দ্য পার্টি। এখানে টু এর ব্যবহারটা ওই জন্য হলো। ওকে, পরের লাইনটা দেখো, সে মেইলে একটি ফাইল যুক্ত করেছে। সে মেইলে একটি ফাইল যুক্ত করেছে, এখানে তো বোঝাই যাচ্ছে যোগ করার ব্যাপার আসছে, একটা ফাইল অ্যাটাচ করা হয়েছে। তো এটা যদি আমরা ট্রান্সলেট করি লাইনটা কেমন হবে দেখো, বলা হয়েছে করেছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো সেই মতন আমরা লাইনটাকে লিখবো। তাহলে ট্রান্সলেট করলে হবে, সে হি যুক্ত করেছে, শেষের দিকে এসো আছে সেখানে ভার্বটা, যুক্ত করা সেন্সে অ্যাটাচ করা। তো প্রেজেন্ট পারফেক্টে হি হ্যাজ অ্যাটাচড। হি হ্যাজ অ্যাটাচড কি? একটি ফাইল, আ ফাইল, মেলে, টু দ্য মেল। ওকে, টু দ্য মেল, মেলের সাথে যুক্ত হয়েছে, তাই টু এর ব্যবহারটা এখানে হলো। ওকে, পরের লাইনটা দেখে নাও, তিনি দান খয়রাতে যোগদান করলেন। তিনি দান খয়রাতে যোগদান করলেন, মানে দান করা, তার লাইক চ্যারিটি করা। চ্যারিটি করাটা তার খুব কাছে হয়তো এনজয়েবল। তো এরকম সেন্সে তিনি দান খয়রাতে যোগদান করলেন। যোগদান করা, নিজেকেই তিনি ইনভলভ করাচ্ছেন কিছুতে, এরকম সেন্সেও আমরা অবশ্যই টু এর ব্যবহার করতে পারি। সেই সংযোজন ব্যাপারটা এখানেও চলে আসছে। ওকে, ট্রান্সলেট করলে লাইনটা হবে, তিনি হি যোগদান করলেন মানে কন্ট্রিবিউট করলেন। হি কন্ট্রিবিউটেড কোথায়? দান খয়রাতে, টু দ্য চ্যারিটি। ওকে, টু দ্য চ্যারিটি। তাহলে হি কন্ট্রিবিউটেড টু দ্য চ্যারিটি, এই যে সেন্সটা এখানে আসছে, এখানে টু এর ব্যবহারটা অবশ্যই এই সংযোজন অর্থটাকে বুঝিয়ে দিচ্ছে। এরপরে দেখো, নেক্সট আমরা যে সেন্সে টু এর ব্যবহার করব সেটা হচ্ছে ফলাফল সেন্সে, বা বলতে পারো রেজাল্ট। এই রেজাল্টের ক্ষেত্রেও আমরা এই টু এর ব্যবহার করে থাকি। কিভাবে? প্রথম লাইনটা দেখো, তাকে ম্যানেজার পদে উন্নত করা হলো। তাকে ম্যানেজার পদে উন্নত করা হলো, ম্যানেজার পদে সে উন্নত হয়েছে, এটা একটা তার রেজাল্ট। সে এতদিন ধরে কাজ করেছে, অনেক অ্যাক্টিভিটি করেছে, তার জন্য ভালোভাবে কাজ করার জন্য তাকে ম্যানেজার পোস্টটা দেওয়া হয়েছে। এই যে কথাটা এখানে বলা হলো, এটা একটা রেজাল্ট হিসেবে আমরা বলতে পারি। এরকম অর্থ যখন হয় সেক্ষেত্রেও আমরা টু এর ব্যবহার করে থাকি। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে,
হি ওয়াজ, সে তাকে কি হয়েছে না উন্নত করা হলো, তো প্রমোট করা হলো। হি ওয়াজ প্রমোটেড, কারোর দ্বারা করা হলো, তাই জন্য হি ওয়াজ প্রমোটেড হয়েছে প্যাসিভে। ওকে, হি ওয়াজ প্রমোটেড কোথায় না টু দ্য পোস্ট অফ ম্যানেজার, টু দ্য পোস্ট অফ ম্যানেজার, তাহলে টু এখানে ব্যবহার হলো ওই রেজাল্টটা, মানে রেজাল্টটা যেটা সেটাকে শো করার জন্য, প্রমোট করে তাকে ম্যানেজার পোস্ট দেওয়া হয়েছে, এই সেন্সটা বোঝানোর জন্য টু ব্যবহার হলো। ওকে, তারপর গল্পটি একটি দারুণ সমাপ্তিতে বিকশিত হলো। ওকে, গল্পটি একটি দারুণ সমাপ্তিতে বিকশিত হলো, মানে গল্পটার শেষের দিকটা একদম শেষ সেকশনটাতে অনেক কিছু মিনিং দিয়ে গেল, অনেক ভালো জায়গায় একটা হাইটে শেষ করলো গল্পটা, এরকম একটা ব্যাপার। এই যে লাইনটা, গল্পটার আলটিমেট রেজাল্ট কি আসলো, শেষ যে পরিণতি বা ফলাফল সেটা কেমন হলো, সেটা খুবই গ্রেট হলো, এরকম সেন্সে লাইনটাকে কিন্তু লেখা হয়েছে। তো এর অর্থে আমরা টু এর ব্যবহার অবশ্যই করব। কিভাবে, লাইনটা দেখো, গল্পটি দ্য স্টোরি বিকশিত হলো মানে ডেভেলপ করলো, ডেভেলপড কোথায় না টু আ গ্রেট এন্ডিং, তার যে সমাপ্তিটা সেই সমাপ্তিতে সে অনেকটাই ডেভেলপ করে গেল। তো দ্য স্টোরি ডেভেলপড টু আ গ্রেট এন্ডিং, এই যে টু এখানে টু এর ব্যবহারটা সেই রেজাল্টটাকেই শো করছে। ওকে, পরের লাইনটা দেখো, প্রকল্পটি উন্নতির দিকে পরিচালিত হলো, প্রকল্পটি উন্নতির দিকে পরিচালিত হলো, এর আগেই যেরকম ধরনের লাইনগুলো বললাম ওইরকম ধরনের সেম সেন্সেই আসছে, যে উন্নতির দিকে, বিকশিত হওয়া, এগুলো যেন এক একটা রেজাল্ট বোঝাচ্ছে, কোনো একটা প্রিভিয়াস অ্যাক্টিভিটি হয়েছে যার জন্য তার পরিপ্রেক্ষিতে এরকমটা ঘটে গেল, এই সেন্স যখন আসে টু ব্যবহার আমরা অবশ্যই করি। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে, দ্য প্রজেক্ট led to improvements, the project led to improvements, প্রজেক্টটা মানে প্রকল্পটি উন্নতির দিকে পরিচালিত হলো, পরিচালিত হলো led to কোথায় না উন্নতির দিকে, টু ইমপ্রুভমেন্টস। ওকে, এরকম ভাবে পরের লাইনটা দেখো, কি বলা হচ্ছে, এটা টুকরো টুকরো হয়ে গেল, এটা টুকরো টুকরো হয়ে গেল, তার মানে হতে পারে হাত থেকে কিছু পড়ে গেল, পড়ে গিয়ে সেটা টুকরো টুকরো হয়ে গেল, এই যে কথাটা এটা একটা রেজাল্ট বোঝাচ্ছে, এরকম সেন্সে আমরা টু এর ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে লাইনটা হবে, ইট ওয়াজ টর্ন টু পিসেস, বা স্ম্যাশডও বলতে পারো, যদি লাইক কিছু ভেঙে যাওয়ার ব্যাপার হয় তাহলে স্ম্যাশড হতে পারে, ইট ওয়াজ স্ম্যাশড টু পিসেস এরকমও বলা যায়। যাই হোক, ইট ওয়াজ টর্ন টু পিসেস, কোনো হয়তো ক্লোথ ম্যাটেরিয়াল, কোনো একটা কাপড় বা কিছু, সেটা হয়তো টুকরো টুকরো হয়ে গেল, যাই হোক সেটা যে জিনিসই হোক, সে এই যে কথাটা বলা হচ্ছে ইট ওয়াজ টর্ন টু পিসেস, এই যে টু এর ব্যবহারটা হচ্ছে টুকরো টুকরো হয়ে যাওয়াটা, পিসেস হয়ে যাচ্ছে, এইটার পয়েন্টটাকেই হাইলাইট করে, তো তার মানে বলতে পারি আমরা রেজাল্টটাকে কিন্তু এখানে শো করা হচ্ছে। তো এরকম ধরনের ক্ষেত্র যখন হয় সেক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করে থাকি। এছাড়া দেখে নাও, আর যে সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা টু এর ব্যবহার দেখি বেশ কিছু মিক্সচার আছে এখানে, সেগুলো আমি এবার তোমাদের সামনে প্রেজেন্ট করছি। বিভিন্ন রকমের সেন্সে আমরা এর ব্যবহার করে থাকি। যেমন প্রথম লাইনটা, ফটোটি অ্যালবামের সাথে আঠা দিয়ে আটকানো, ফটোটি অ্যালবামের সাথে আঠা দিয়ে আটকানো, মানে এখন ফটোটি অ্যালবামের সঙ্গে আটকানো আছে আঠা দিয়ে, এই যে কথাটা এখানে বলা হয়েছে এটা একটা কোনো কিছুর সঙ্গে অ্যাটাচ হয়ে থাকা অবস্থাকে বোঝায়। এই যেমন একটু আগে দেখলে আমি বললাম সংযোজনের ব্যাপারটা, অ্যাডিশন, ওই রকম ধরনের সেন্সে এটাকেও ভাবতে পারো, যে একটা জিনিসের সাথে কিছু আটকে থাকা, কিছু লেগে থাকা, বা বলতে পারো অ্যাটাচ হয়ে থাকা, এরকম সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে দ্য ফটো ইজ গ্লুড টু দ্য অ্যালবাম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ফরম্যাটে আছে, কারোর দ্বারা আঠা দিয়ে আটকানো হয়েছে ব্যাপারটাকে, তো সেরকম সেন্সে। তো এখানে দ্য ফটো ইজ গ্লুড টু দ্য অ্যালবাম, ফটোটি অ্যালবামের সাথে আঠা দিয়ে আটকানো হয় এরকম সেন্সে। তো এখানে টু এর যে ব্যবহারটা হচ্ছে অ্যালবামের সাথে আটকানো হয়েছে, তার সাথে অ্যাটাচ হয়েছে, এরকম সেন্সে আমরা টু এর ব্যবহারটা এখানে করলাম, গ্লুড টু দ্য অ্যালবাম। ওকে, আরও একটা লাইন দেখো, এই ধরনের কনসেপ্টে আমি আরেকটা লাইন দিয়েছি, নৌকা বাঁধা ছিল ডকের সাথে, নৌকা বাঁধা ছিল ডকের সাথে, ডক, সেই ডকের সাথে নৌকাটাকে আর কি সেই এরিয়ার সাথে, ডকের এরিয়ার সাথে আটকানো আছে কোনো একটা কিছু পোল বা কিছুতে, এই যে আটকানো রয়েছে সেটা তো বাঁধা রয়েছে, অ্যাটাচ করা রয়েছে, দড়ি দিয়ে হোক বা যা দিয়ে হোক বাঁধা আছে, এই যে বাঁধা আছে এই সেন্সটা অ্যাটাচমেন্টের ব্যাপার বোঝাচ্ছে, তো সেই অর্থে আমরা টু এর ব্যবহার করব, যেটা ঠিক আগের লাইনটার মতনই হয়েছে। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে, নৌকা তার মানে দ্য বোট ওয়াজ টাইড, কারোর দ্বারা বাঁধা হয়েছিল, কারোর দ্বারা আটকানো ছিল, এরকম সেন্সে সিম্পল পাস্টে প্যাসিভ হয়ে গেল। তো দ্য বোট ওয়াজ টাইড টু দ্য ডক,
টু দ্য ডক, ডকের সাথে ওটা আটকানো অবস্থায় রয়েছে। ওকে, এরপরে চলো নেক্সট লাইনটাকে দেখে নাও। তিনি একটি নতুন অ্যাপার্টমেন্টে চলে গেলেন, তিনি একটি নতুন অ্যাপার্টমেন্টে চলে গেলেন। এই যে কথাটা এখানে বলা হয়েছে, এটার ক্ষেত্রে টু এর আমরা সেই সেন্সে ব্যবহার দেখব যখন কোনো একটা স্থানান্তর করে কেউ, একটা জায়গা থেকে যখন আরেক জায়গায় কেউ যায়, এরকম সেন্স যখন আসে সেই ক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করতে পারি। কেউ হয়তো শিফট করলো, কেউ কোনো জায়গা থেকে মুভ করলো, এরকম সেন্সগুলোতে আমরা টু এর ব্যবহার করে থাকি। তো এটা সেরকম একটাই অর্থে ব্যবহার হয়েছে, তো সেই সেন্সে আমরা এখানে টু ব্যবহার করব। ট্রান্সলেট করলে লাইনটা হবে যে তিনি একটি নতুন অ্যাপার্টমেন্টে চলে গেলেন, তার মানে তিনি হি মুভড টু আ নিউ অ্যাপার্টমেন্ট, হি মুভড টু আ নিউ অ্যাপার্টমেন্ট। এই যে অন্য জায়গায় চলে যাওয়া হচ্ছে, এরকম সেন্সে টু এর ব্যবহার আমরা করে থাকি। এরপরে নেক্সট লাইনটা দেখো, সে অন্য চাকরিতে চলে গেল, সে অন্য চাকরিতে চলে গেল, একটা চাকরি করতে করতে অন্য চাকরিতে যাচ্ছে, স্থানান্তর করার ব্যাপারটা আসছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, এরকম সেন্সে অবশ্যই টু হবে। তো লাইনটা ট্রান্সলেট করলে হবে হি শিফটেড টু আ ডিফারেন্ট জব, হি শিফটেড টু আ ডিফারেন্ট জব। এই যে অন্য জবে চলে যাচ্ছে, শিফট করছে, এরকম সেন্সে টু এর ব্যবহার আমরা করে থাকি। ওকে, চলো আরও একটা এক্সাম্পল দেখো যেখানে ডিফারেন্ট ধরনের কনসেপ্ট আমরা দেখতে পাবো। আমি আমার ডিগ্রি শেষ করার লক্ষ্য নিয়েছি, আমি আমার ডিগ্রি শেষ করার লক্ষ্য নিয়েছি, করেছি, খেয়েছি, গিয়েছি, নিয়েছি, এরকম সেন্স মানেই জানবে প্রেজেন্ট পারফেক্টের সেন্স আসছে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট তো আছে, কিন্তু আরও যেটা বোঝার বিষয়, এটা একটু অন্য ধরনের সেন্স এখানে অ্যাপ্লাই হয়েছে। এখানে দেখো একটা কোনো টার্গেটকে বলা হচ্ছে, লক্ষ্য নিয়েছি, যখন কোনো একটা আপকামিং টার্গেটকে এরকম হাইলাইট করা হয়, কি পয়েন্টে আমি পৌঁছতে চাইছি সেরকম একটা জায়গা হাইলাইট করা হয়, আমার যেটা আমার লক্ষ্য, আমি যেদিকে যেতে চাই সেই পয়েন্টটা বোঝায়, এরকম সেন্সে আমরা টু এর ব্যবহার করে থাকি। তো এটা ট্রান্সলেট করলে লাইনটা হবে আই এইম টু, আমার লক্ষ্য, আমার লক্ষ্য কি, আই এইম টু ফিনিশ মাই ডিগ্রি, আমার ডিগ্রিটা আমি কমপ্লিট করব, এইটাই আমার লক্ষ্য, যাই সমস্যা আসুক না কেন আমি ওটা কমপ্লিট করব। তো আই এইম টু ফিনিশ মাই ডিগ্রি, এখানে যে টু এর ব্যবহারটা হলো ওই একটা টার্গেট পয়েন্টকে ক্লিয়ার করার জন্য। আর তাছাড়াও এখানে দেখো খেয়াল করে টু এর পরে ফিনিশ এসছে, তার মানে ইনফিনিটিভ সেন্সটা এসছে, যে তে বিভক্তি, এরম একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। যদিও আমরা লাইনটার মধ্যে কোথাও তে জাতীয় সেন্স পাচ্ছি না, কিন্তু ওই রকমভাবেই বলতে পারো যে একটা ইনফিনিটিভের অর্থ এর মধ্যে রয়েছে, যেহেতু টু এর পরে ফিনিশ শব্দটা ব্যবহার হয়েছে। ওকে, তবে যাই হোক, এখান থেকে আমরা যে বিশেষ পয়েন্টটা জানতে পারলাম যে কোনো টার্গেট যখন বোঝানো হয়, যেখানে আমায় পৌঁছতে হবে, এই জায়গা পর্যন্ত আমি যেতে চাই, এইটা আমার লক্ষ্যমাত্রা, এরকম ক্ষেত্রে আমরা টু ব্যবহার করে লাইনটাকে কিন্তু বলে থাকি। আরও একটা লাইন দেখো এরকমই, তিনি একজন শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা করেন, তিনি একজন শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা করেন, মানে এরও একটা টার্গেট আছে, কি টার্গেট, যে না সে একজন শিল্পী হতে চায়, এইটা হলো তার টার্গেট পয়েন্ট। এখানে টার্গেট পয়েন্ট ছিল তার ডিগ্রিটা সে শেষ করবে, দ্বিতীয় লাইনে বলা হচ্ছে তার টার্গেট পয়েন্ট হচ্ছে সে শিল্পী হবে, এরকম ধরনের সেন্স, তার মানে টু এখানে আমি ব্যবহার করব। তাহলে লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি, লাইনটা কেমন হবে, সে একজন শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা করে, তো বা করেন এরম সেন্সে, তিনি একজন শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা করেন, হবে হি অ্যাসপায়ার্স, হি অ্যাসপায়ার্স। অ্যাসপায়ার্স কি, অ্যাসপায়ার্স মানে হচ্ছে কোনো কিছু আকাঙ্ক্ষা করা, কোনো একটা হাইটে পৌঁছানোর একটা ইন্টেনশন, এরকম ধরনের সেন্সগুলোতে আমরা অ্যাসপায়ারের ব্যবহার করতে পারি। ওকে, তো হি অ্যাসপায়ার্স টু বিকাম অ্যান আর্টিস্ট, হি অ্যাসপায়ার্স টু বিকাম অ্যান আর্টিস্ট। অবশ্যই ইনফিনিটিভ হয়েছে, টু এর পরে বিকাম হয়েছে, যেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, তো সেই সেন্সে ইনফিনিটিভ তো হয়েছে, এবং এখানেও ঠিক আগেরই মতন একটা কোনো টার্গেট পয়েন্টে রিচ করার কথাটাকেই বলা হলো, তাই জন্য টু এর ব্যবহারটা এখানেও হয়ে গেল। ওকে, এরপরের লাইনটা দেখো, শিক্ষক ক্লাসে বুঝিয়ে দিলেন, এইখানে এই যে লাইনটা, শিক্ষক ক্লাসে বুঝিয়ে দিলেন, এই যেমন ধরো আমি তোমাদের কাছে আজকে যে বোঝাচ্ছি, এরকম ধরনের ব্যাপারটাই, যখন কেউ কোনো কিছু কারোর কাছে বোঝায়, একজন ব্যক্তি অন্য কাউকে যখন কিছু বুঝিয়ে বলে, এরকম সেন্সে আমরা টু এর ব্যবহার করে থাকি। ওকে, তাহলে লাইনটা যদি ট্রান্সলেট করি, দ্য টিচার এক্সপ্লেইনড ইট টু দ্য ক্লাস, কোনো একটা কিছু আছে সেই বিষয়টাকে সে
এক্সপ্লেন করেছে, দ্য টিচার এক্সপ্লেইনড ইট টু দ্য ক্লাস। এই জিনিসটাকে কোনো একটা বিষয়কে সে ক্লাসের কাছে, শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক বুঝিয়ে দিলেন যে বিষয়টা। তো এই সেন্সে এক্সপ্লেনের পরে আমরা দেখতে পাচ্ছি টু এর ব্যবহার হচ্ছে, কোনো একটা বিষয়কে বুঝিয়ে দেওয়া এরকম অর্থে। এরকম আরও একটা এক্সাম্পল চলো দেখা যাক। সে দেখিয়েছে কিভাবে সমস্যার সমাধান করা যায়। সে দেখিয়েছে কিভাবে সমস্যার সমাধান করা যায়। কিভাবে করা যায়? এইভাবে করা যায়। এই যে ব্যাপারটা, একটা প্রসেসকে দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, ঠিক আগে যেরকম বলা হয়েছিল এক্সপ্লেন করেছে বা ক্লাসে বুঝিয়ে দিল, এরম ধরনেরই ব্যাপার। কারণ এখানে বলা হয়েছে সে দেখিয়েছে কিভাবে। তো কিছু জিনিস কিভাবে যখন কেউ দেখায়, তার মানে সেটা শো করে, সেটাকে এক্সপ্লেন করে, বোঝায়, তার মানেটা হলো ওই জাতীয় সেন্স যে আগে হয়েছে ওই টাইপেরই ম্যাটার চলে আসছে। তাই জন্য এখানে ব্যাখ্যা করার বিষয় আসছে, যেহেতু সেরকম অর্থে আমরা টু এর ব্যবহার এখানেও করতে পারি। তো এই লাইনটা যদি আমরা এবার ট্রান্সলেট করি, লাইনটা কেমন হতে পারে দেখে নাও। সে দেখিয়েছে মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই জন্য হচ্ছে হি হ্যাজ শোন। হি হ্যাজ শোন কি দেখিয়েছে? কিভাবে, হাউ টু, সমস্যার সমাধান করা যায়, সলভ দ্য প্রবলেম। তো এই যে লাইনটা দেখতে পেলে, টু এর ব্যবহারটা এখানে কোনো একটা জিনিসকে এক্সপ্লেন করা হচ্ছে, বোঝানো হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, এরকম অর্থে ব্যবহার হলো। আর একটা কথা বলে রাখি, এই ধরনের সেন্স যখন আসে, এক্ষেত্রে আমরা হাউ টু এর ব্যবহারটা খুব কমনলি দেখতে পাই। হাউ এর পরে টু আসে, তারপরে V1 বসে, মানে এই যে টু সলভ, সেই ইনফিনিটিভ সেন্সটা আমরা দেখতে পাই। তো এরকম অর্থে আমরা অনেক লাইন এরকম ধরনের বানিয়ে থাকি, যেমন ধরো হাউ টু, এখানে বলা হয়েছে হাউ টু সলভ দ্য প্রবলেম, আবার হতে পারে হাউ টু ডু ইট, হাউ টু গো দেয়ার, অর হাউ টু অ্যাচিভ ইট, হাউ টু মেক দিস পসিবল, এরম টাইপের অনেক লাইন আমরা কিন্তু এরমভাবে বানাতে পারি। তো যাই হোক, তোমরা দেখতে পেলে আজকে এরকম বেশ কিছু বিশেষ উল্লেখযোগ্য বিষয় যেগুলো আমরা দেখতে পাই যখন টু এর ব্যবহারটা হয়। তো এই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সেকশন আমরা ব্যবহার করে থাকি, মানে এই সমস্ত সেকশনগুলোতে টু এর ব্যবহারটা করে থাকি। তোমরা এই ধরনের লাইনগুলোকে দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশনে অ্যাপ্লাই করো, নিজেরা অনেক লাইন বানাও, সেখানে এই সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন লাইন ভেবে ভেবে সেখানে টু এর অ্যাপ্লাই করো। কোথাও যদি আটকে যায়, কোথাও কনফিউশন ফিল করো, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আমি নিশ্চয়ই তোমাদেরকে সেই বিষয়টাকে ক্লিয়ার করে দেবো। ওকে, তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং টপিক ডিসকাস করার জন্য। বাই বাই।